আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আমরা দেখা যাইতেছে সমাজের মধ্যে আমাদের ছেলে সন্তান, ভাই বারাদার, পরিবারের অনেক ছেলে মেয়ে, তাদেরকে আমরা মাদ্রাসায় লেখাপড়া করাই। শুধু বিষয়টা, শিক্ষা দীক্ষাটা আসলে শুধু মাদ্রাসার ক্ষেত্রে না, সর্ব প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলতেছি যে আমাদের ছেলে সন্তানদেরকে যে লেখাপড়া করানোর জন্য যে প্রতিষ্ঠানগুলোতে আমরা দিয়েছি, আসলে আমরা অলসতা অবহেলা করে, গাফলতি করে আমরা ওই প্রতিষ্ঠান সম্পর্কে এবং ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কে আমরা যাচাই বাছাই করি না। আপনার মূল্যবান সময়টা আপনার সন্তানের, এটা আপনি নষ্ট করতেছেন নিজের হাত দিয়ে, নিজের গাফলতির কারণে আপনি নষ্ট করতেছেন। শুধু তাই নয়, যেই প্রতিষ্ঠানের মধ্যে আপনি 4-5 বছরের জন্য আপনার সন্তানটাকে লেখাপড়া করার জন্য দিলেন, ওই প্রতিষ্ঠানের মধ্যে যদি আপনি যাচাই বাছাই না করে ভর্তি করান, প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা যে তারা আমার সন্তানের পিছনে মেহনত করবে কি করবে না, আমার সন্তানটা যেভাবে ভালো হইলে লেখাপড়ার মধ্যে কামিয়াবি হইতে পারবে, আগাইতে পারবে, তাকে যে সমস্ত শিক্ষক এবং ম্যাডামরা তারা পড়াবেন, যে তারা মেহনতি কিনা, তাদের মধ্যে মেহনত করার এই মাদ্দা মেজাজ তাদের মধ্যে আছে কিনা। বিশেষ করে আমরা মাদ্রাসার যারা আছি তাদেরকে আমি বিষয়গুলা তাদেরকে আমি বলবো, যারা আপনারা যে অভিভাবকরা আছেন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতেছেন এবং পড়াইবেন, ভর্তি করাবেন, এই কথাগুলো এই জন্য এখন বলতেছি কারণ এখন রমজানের পরে প্রত্যেকটা মাদ্রাসায় ভর্তি করার একটা কি হয়, সুযোগ হয়। মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসা, এগুলা এখন ভর্তি করার একটা সুযোগ। তো এই জন্য অনেক সময় দেখা, এখন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় অনেকে ভর্তি করাবেন। তো ভর্তি করানোর আগে আপনারা মাথার মধ্যে এই কথাগুলো খুব ভালো করে ইয়াদ রাখবেন, মনে রাখবেন, স্মরণ রাখবেন। যে প্রতিষ্ঠানের মধ্যে আপনার সন্তান, আপনার ভাই হোক বা ছেলে সন্তান যেই হোক, যখন আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, ওই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি যাচাই বাছাই করবেন। কারণ আপনার সন্তানের, ছেলে সন্তানের মূল্যবান সময়টা, এটা খুবই মূল্যবান, খুবই দামি। সেই সময়টা হারায়া যাবে, এটা সময়, এই সময়টা ফিরে আপনি পাবেন না। দেখা যাইতেছে আপনি বাজারের মধ্যে গেলেন, একটু শাক সবজি অতি অল্প দামে 20-30 টাকা, 40-50 টাকা শাক সবজি আপনি কিনবেন। এই জন্য ওই জিনিসটা আপনি খুব যাচাই বাছাই করে কিনেন, টিপাটিপি করে, চিমটি দেওয়ার পরে এগুলো আপনি কিনেন যাচাই বাছাই করে। ওই সবজিটা খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা, পাকাপোক্ত হয়েছে কিনা। আপনি একটা কাপড় কিনতে যান, কতগুলা কাপড় আপনি দোকানদারকে বের করার জন্য বলেন, আপনার যাচাই বাছাই করে পছন্দ করে আপনি কাপড়টা কিনেন। তাহলে ওই বাজারের শাকসবজির চাইতে, দোকানের কাপড়ের চাইতে আপনার সন্তানের মূল্য, তার লেখাপড়ার সময়ের মূল্যটা খুব কম। অবশ্যই আমাদের মধ্যে কম, যার কারণে আমরা যাচাই বাছাই না করেই যেখানে বলে ওইখানে ভর্তি করে দিই। যদি দোকানের বাজার সাজারের চাইতে আপনার সন্তানের মূল্যবান হায়াতটুকু, সময়টুকু এটা মূল্যবান, আপনার কাছে মূল্যবান মনে হইতো, তাহলে অবশ্যই আপনি এটা যাচাই বাছাই করতেন এবং আপনি এটা করবেন। আপনি শিক্ষকদের সম্পর্কে যাচাই বাছাই করবেন, মাদ্রাসা টিপাটিপি করবেন, কোন মাদ্রাসাটা ভালো, কোন মাদ্রাসার পরিবেশ সুন্দর ভালো, কোন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা তাদের মেজাজ কিরকম, তারা ছাত্রদের সঙ্গে ভালো ব্যবহার করে কিনা, তারা ছাত্রদেরকে তারা মায়া মোহাব্বত করে কিনা, তাদেরকে লেখাপড়া করানোর ব্যাপারে, শিক্ষা দীক্ষার ব্যাপারে তারা সচেতন কিনা, তাদের মধ্যে গুরুত্ব আছে কিনা, তারা মেহনত করবে কিনা। দরকার হলে আপনি 1 মাস যাচাই বাছাই করেন, যেই মাদ্রাসায় আপনার মন চায় ভর্তি করানোর জন্য। যাচাই বাছাই করার পর যদি আপনি দেন, তাহলে আপনার সময়, আপনার আদরের সন্তানের, আপনার আদরের কলিজা টুকরা সেই সন্তানের সময়টা কাজে লাগবে। আর না হয় আপনি যদি দিয়া দেন, যেই শুনছেন আপনি দিয়া দিচ্ছেন, ওইখানের মধ্যে 4 বছর 5 বছর লেখাপড়া করার পর যখন সে
মনে করেন আমাদের কাছে আসলো, আমরা তাকে যখন জিজ্ঞাসা করবো কোরআন কারীম পড়ার পর, কিতাবাদি জিজ্ঞাসা করার পর দেখলাম আপনার সন্তান যা এতদিন যা লেখাপড়া করছে প্রত্যেকটা পড়ায় পড়ায় লাইনে লাইনে ভুল পাওয়া যায়, তখন আমরা তো আপনার এই সন্তানকে উপরের জামাতে আমরা ভর্তি করাইতে পারবো না। কারণ আমরা যেই যাকেই লেখাপড়া করাই, যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো সহি শুদ্ধ না হয় তখন আমরা তাকে সামনে আগাইতে দিই না। আমরা তাকে যেই পড়াটা আমরা পড়াই এটা ভালোভাবে সহি শুদ্ধভাবে পড়ানোর পর যখন দেখি তাকে সামনে বাড়াইতে পারবো তখন তাকে সামনে বাড়াই। তো যখন 4-5 বছর 6-7 বছর পরে যখন আমাদের কাছে যখন আসবে অথবা এরকম ভালো একটা প্রতিষ্ঠানের মধ্যে যাবে, ওই প্রতিষ্ঠানের শিক্ষক যখন দেখবে যে তার মধ্যে দুর্বলতা, তখন তাকে আর উপরে ভর্তি করাবে না, ওই পিছনে ভর্তি করাই দেবে নিচে। তখন এখন আপনি বলেন তার মেজাজটা কিরকম হবে, তার ওই ওই মেজাজটা থাকবে না। তখন দেখা যাইতেছে তার জোরপূর্বক পরিবার পক্ষ থেকে এরকম জোর জবরদস্তি করার কারণে সে লেখাপড়া করবে, একসময় সে লেখাপড়া ছেড়ে দিবে, তার মধ্যে বিরক্তি ভাব চলে আসবে। এই জন্য এইগুলো যেন আপনার আদরের কলিজার টুকরার ছেলে সন্তানদের না হয়, আপনি ভালোভাবে যাচাই বাছাই করে খুব বিবেক বিবেচনা করার পর আপনি ওই প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করাবেন। ভর্তি করাইলে ইনশাল্লাহ আপনার সন্তানের ফায়দা হবে, তার সময়টা কাজে লাগবে। আর না হয় এরকম অসচেতনমূলক শিক্ষকদের কাছে যদি আপনার সন্তান কইরা যা আপনি দিয়া দেন, তাহলে কিন্তু তার সময়টা বরবাদ হয়ে যাবে, তার মন মেজাজ নষ্ট হয়ে যাবে, যা পিছনে সে চলে গেছে এই সময়টা খুঁজে পাওয়া যাবে না। 6-7 বছরের একটা মানুষ খুব উপরে উঠে যায়, একটা লাইনে লাইনে সে একটা লাইন ধরতে পারে লেখাপড়া, এটা কোন কিনা আইসা যায়। এই জন্য এই কথাগুলো এই জন্যই বলা, যেহেতু এখন প্রত্যেকটা মাদ্রাসায় ভর্তি চলবে রমজানের পর, ঈদের পরে আপনার আদরের কলিজার টুকরা সন্তান হোক অথবা আপনাদের ভাই বারাদের হোক, আপনার বংশকুলে যেই হোক, যাকে যেখানে আপনারা ভর্তি করাবেন খুব যাচাই বাছাই করে এবং বিবেক বিবেচনা করে চিন্তা ফিকির করার পর যোগ্যশীল শিক্ষক এবং উস্তাদদের কাছে, ম্যাডামদের কাছে আপনার সন্তানকে দিবেন। যদি দিতে পারেন, এটা খেয়াল করে যদি আপনি দিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তানের ফায়দা হবে। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।